মারাত্মক অভিযোগ শিলিগুড়ি বিধানসভার ভারতনগর এলাকাতে যে মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি যেমনটা দাবি করেছেন যে ফলস ভোট, তা তিনি আধ ঘন্টা অপেক্ষা করেছেন ভোটার যে তিনি যে রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর পোলিং এখানে যিনি ভোট কর্মীরা রয়েছেন তারা তাকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। তার থেকে ভোটটা বলে অন্য কেউ দিয়ে চলে গেছেন, ওরা বলেছেন। তুমি কি প্রথম ভোট দিতে এসেছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে, তখন ওরা বলেছে কি অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন বলে। যাবতীয় নথি নিয়ে গেছিলে? হ্যাঁ, সব এর যে প্রুফ, এই যে আমার ভোটার কার্ড দুটো দেখে নিন। এইগুলো ছাড়াই ওনার বলেছে যে অন্য কেউ ভোট দিয়ে গেছে। এবারে এত কেন্দ্রীয় বাহিনী, এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরেও আপনার ভোট পড়ে গেল? হ্যাঁ, ওরা তো এরকমই বলেছেন। এখন অন্য প্রসেসিং কে আমাকে ভোট দিতে লাগলো। এটা কি কতটা হতাশ? এটা কি আপনার প্রথম ভোট? পুরো হতাশ, প্রথম ভোট আমার। এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। কাজল দাস তিনি যেমনটা অভিযোগ করলেন যে তার ভোট এখানে পড়ে গিয়েছে। রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয় তিনি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, তারপর যারা ভোটকর্মীরা রয়েছেন তারা তাদেরকে জানান যে তার ভোট পড়ে গিয়েছে। দর্শক, আজ 23শে এপ্রিল, অর্থাৎ প্রথম দফার নির্বাচন। যেহেতু আমাদের রাজ্যে দু দফার নির্বাচন হবে, প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন, দু দফার নির্বাচনে ভোট প্রক্রিয়া শেষ হবে, গণতন্ত্র উৎসব। দেখুন, 152 কেন্দ্রে আজকের ভোট হয়েছে। 152 কেন্দ্রে আজকের ভোট হয়েছে প্রথম দফায়, মানে 152টা বিধানসভাতে আজকের ভোট হয়েছে 23 এপ্রিল। আর 29শে এপ্রিল সম্ভবত 42 কেন্দ্রে ভোট হবে, যেটা কি খবর। তো দেখছিলাম এই যে মহিলাটা মানে অভিযোগ করছিল শিলিগুড়ি, তো ওনার ভোট নাকি অন্য কেউ দিয়ে চলে গিয়েছে। ভাবতে পারছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি? এই কারণে এসআইআর করা হয়েছে, যে যাতে করে আমার ভোট অন্য কেউ না দিতে পারে, বা ফেক ভোটার, ডিলেট ভোটার, মৃত ভোটার, ফলে তারা কবর থেকে, শ্মশান থেকে উঠে এসে না ভোট দিতে পারে। তো এই মহিলাটা যেটা অভিযোগ করছিলেন, মারাত্মক অভিযোগ, মানে এনার নিজের ভোটার আর কি, ইনি সকাল সকাল গিয়েছে ভোট দিতে, যাওয়ার পরে শিলিগুড়ি যে ঘটনাটি ঘটেছে, তো উনি গিয়ে দেখছে ওনার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে। ভাবতে পারছেন মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? নিজের ভোট নিজে দেবে, গিয়ে দেখছে ওনার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে। তো আমি বলছি, এত সিআরপিএফ, এত জওয়ান, এত সেনাবাহিনী, এত মিলিটারি ফোর্স, কি লাভটা হলো? ফলে লাভটা কি হলো? আমার ভোট যদি আমি দিতে পারলাম না, ফলে ওনার ভোট যদি উনি দিতে পারেনি, ফলে অন্য যদি কেউ এসে দিয়ে যায়, তো উনি বলছেন তো যে আমার আশাটাই ভুল হয়ে গিয়েছে, যদি আমার প্রথম ভোট দিতে এসেছি, যদি আমার ভোট অন্য কেউ দিয়ে চলে যায়, তার ফলে আমার এসে কি লাভ? ঠিকই তো বলেছে। ফলে আমার ভোট যদি আমি না দিতে পারি, যদি অন্য কেউ দিয়ে চলে যায়, যাক না, আমি যদি দিতে পারবো না, তো আমার আশার আগে যদি ভোট আমার হয়ে যায়, ফলে আমার আশাটাই বৃথা। মানে আমরা বলতে চাইছি, রাজ্যে নাকি প্রচুর কেন্দ্র বাহিনী দিয়েছে, সিআরপিএফ জওয়ান, প্রচুর সব কড়া নিরাপত্তা, নাকি ভোট হবে। কয়েকটা জায়গায় গন্ডগোল হয়েছে, 21 সালে ন্যায় সেভাবে হয়তো হয়নি, তবে অনেকটা জায়গায় গন্ডগোল হয়েছে। লুট পর্যন্ত করা হয়েছে, ছাপ্পা পর্যন্ত মেরে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন, সকাল 7:30 থেকে ভোট প্রক্রিয়া, গণতন্ত্র প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 7:30 থেকে। আর সিআরপিএফ জওয়ান আসে কটার সময়? 11:30। অলরেডি তখন ওইসব কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। ভাবতে পারছেন? আমি তো অন্য সমীক্ষা আমার কাজ করছে, আমার তো অন্য সমীক্ষা কাজ করছে। এই বিজেপির যে বলে নিরপেক্ষ ভোট হবে, বিজেপি সরকার বারবার, অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী যেরকম বলে ফেয়ার ফাইনাল ভোট হবে, কোনো ভাইলেন্স হবে না, ভাইলেন্স ছাড়া ভোট হবে, এটাই তাদের ভোট। আর ছাপ্পা সব মেরেছে। আমি যেটা খবর নিয়ে দেখলাম, সব তৃণমূল কংগ্রেসের লোকেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব ছাপ্পা মেরেছে। বুঝতে পারছেন? মানে এতদিন যেভাবে ভোট হচ্ছিল, ঠিক সেভাবেই ভোট হচ্ছে, ফলে কিছু পরিবর্তন হয়নি। ফলে এসআইআর করে, এটা করে, ওটা করে, মানুষকে হ্যারাসমেন্ট করে, ফলে কিছু পরিবর্তন হয়নি। যেরকম ছিল তো সেরকমই রয়েছে। 21 সালে তো আমরা এই নির্বাচনগুলি দেখেছি, লাইভ দেখেছি না? ফলে 21 সালে আমরা তো অনেক নিউজ কভার করেছি, গিয়ে দেখছি ভোট হয়ে গেছে। তো এ তো ওপেন। ফলে আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। ফলে আমাদের যে বক্তব্য খুবই ক্লিয়ার। এত যে খরচা করে
কেন্দ্র বাহিনী নিয়ে আসা হলো, সেনাবাহিনী নিয়ে আসা হলো, বলছে বর্ডার থেকে সব ফোর্স তুলে এনে পশ্চিমবাংলাতে দেওয়া হয়েছে। তো প্রথম দফার ভোট যদি মানে এভাবে লুট হয়, আমাদের কথা কি বুঝতে পারছেন? আমরা বলছি যে প্রথম দফার ভোট যে বা যারা লুট করেছে, আমরা বলছি যে বা যারা লুট করেছে, এটা তো তৃণমূলের দিকে ইঙ্গিত আসছে। তো আমরা বলছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল, তারা, তো আমরা বলছি যে বা যারা লুট করুক না কেন, এভাবে যদি নিজের গণতন্ত্র স্বাধীনতা যদি হরণ করা হয়, তো তাহলে এই এত মিলিটারি দিয়ে, এত জওয়ান দিয়ে, এত খরচা করে, এত নাটক টাটক করে, ফলে লাভটা কি হলো? লাভটা কি হলো? ফলে আমার ভোট যখন আমি দিতে পারলাম না, ফলে লাভটা কি হলো? তো দ্বিতীয় দফার ভোট যেটা রয়েছে, এটা তো প্রথম দফা গেল 23 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট রয়েছে 29 এপ্রিল। ঠিক আছে, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনা, কলকাতা কিছু অংশ, এটা দ্বিতীয় দফার ভোট 29 তারিখে। এই ভোটটাও আমরা দেখবো কিভাবে হয়, দেখে বা আমরা কিবা করবো। এই রাজ্যের তো পরিস্থিতি এটাই, রাজ্যে যে গণতন্ত্র নেই, রাজ্যে যে গণতন্ত্র চলে গিয়েছে, এটা দেখলে আমরা বুঝতে পারি যে রাজ্যে সত্যি কোনো গণতন্ত্র নেই, সত্যি কোনো গণতন্ত্র রাজ্যে নেই। বুঝতে পারছেন? রাজ্যে সত্যি গণতন্ত্র নাই। যে বারবার আমরা গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্র হরণ করা যাবে না, তার ফলে যার ভোট সে দেবে, ফলে হলো কোথায়? ফলে যার ভোট সে দেবে, ফলে দিতে পারলেন কিভাবে? তো অনেকে তো অভিযোগ করছে যে প্রথম দফার ভোট যদি এমন হয়, তো এরপরে তো দ্বিতীয় দফার ভোট হবে। তো ফলে এই ড্রাইভার কে নেবে? ইলেকশন কমিশনার নাকি সব এর স্ট্র্যাটেজি লাগিয়েছে, প্রতিটা এলাকায় সব ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। ফলে লাভটা কি হচ্ছে? ফলে আমি বলছি এক একটা বুথে 20-25টা করে সিসিটিভি লাগাক, রাস্তায় লাগাক, যেখানে খুশি লাগাক। ফলে লাভটা কি হলো? নাগরিক, যেটা তো ডিলেট হয়েছে, যার ভোট ডিলেট হয়ে গিয়ে টার্মিনালে উঠবে, ভোটার অধিকার ফিরে পাবে কিনা সেদিকে একটা প্রশ্নের ব্যাপার রয়েছে। সব এখন তো অনেকে বলছে যে ভোটের পরে সব ঠিকঠাক করে দেওয়া হবে। আমরা বলছি ভোটের পরের দিক আর ডিটেনশন ক্যাম্পের দিক, যে ভোটগুলো ফলে আছে, তারা যদি নিরপেক্ষভাবে ভোট না দিতে পারে, ফলে লাভটা কি? আমরা এটা বলতে চাইছি। ফলে এই যে ইলেকশন, গণতন্ত্রের উৎসব, এই লাভটা কি হলো? আমি এটা জানতে চাইছি ইলেকশন কমিশনারের কাছ থেকে। সব প্রশ্ন উঠছে, ইলেকশন কমিশনার নাকি বিজেপির হয়ে যেমন কাজ করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। ভাবতে পারছেন? ইলেকশন কমিশনার, আমরা বলছি কার হয়ে কাজ করছে আমরা বলবো না, আমরা যদি ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে এগুলো হতো না। তাহলে এই প্রথম দফার ভোটটা আমাদের এভাবে দেখতে হতো না। ফলে যদি নিরপেক্ষভাবে কাজ করতো, ফলে এগুলো দেখতে হতো না। ফলে বুঝতে হবে ইলেকশন কমিশনারও নিরপেক্ষভাবে কাজ করছে না। নিরপেক্ষভাবে কাজ করলে ফলে এগুলো দেখতে হতো না। দর্শক, এটা তো গেল প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন দেখবো, আরো কত ভিডিও আমাদের কাছে আসে, সেগুলোও দেখাবো। কত জায়গায় ভোট লুট করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, অনেকে তো শাসক দলের দিকে অভিযোগ তুলছে। ফলে আমরা দেখবো এই শাসক দলের বিরুদ্ধে কত অভিযোগ আসে। তবে আবারও বলছি, দেখবেন চতুর্থবারের জন্য এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, এটা ফাইনাল। এটা যা বলেন না কেন, এটা আমরা ফাইনাল বলতে বাধ্য হচ্ছে। এই তৃণমূল আবারও ক্ষমতায় আসবে, যে কোনো উপায় লুট করে, মারপিট করে, দাঙ্গা করে আবারও ক্ষমতায় আসবে। অর্থাৎ বিজেপিকে নামে রাখা হয়েছে, ক্ষমতা এরাই থাকবে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, আর নজর রাখবেন ইনসাফ।